এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, তোমাদের জন্য আমি রাসূলের জীবনে রেখেছি সর্বোত্তম আদর্শ। আমাদের জীবনের সর্বদিকের জন্য, সর্ববিষয়ের জন্য উত্তম মডেল কি হবে, নমুনা কি হবে, আমাদের সর্বময় জীবনের প্রত্যেকটা বিষয়কে আমরা কার নমুনা অনুযায়ী করব, এক্ষেত্রে সর্বোত্তম মডেল, সর্বোত্তম আদর্শ বলা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আল্লাহ তাআলা রেখেছেন। এই আয়াতের মধ্যে এটাই এই আয়াতের সরল তর্জমা অনুবাদ। তা আমাদের জীবনের সামগ্রিক একেবারে সেই ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, প্রত্যেকটা দিকের আদর্শ আল্লাহ তাআলা কোথায় রেখেছেন? রাসূলের জীবনে রেখেছেন। একটা বিষয়। আরেকটা বিষয়, সেটা হচ্ছে আল্লাহ রাসূলের জীবনে যে আদর্শ রেখেছেন সেটা সর্বোত্তম। আমরা যারা মুসলিম তারা এটা প্রত্যেকে বিশ্বাস করি যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আমরা আল্লাহ রাসূলের হাদিসে পড়েছি, ওলামায়ে কেরামের কাছ থেকে শুনেছি যে আল্লাহ রাসূলের আদর্শ সর্বোত্তম। আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টা আলোচনা করতে চাচ্ছি সেই বিষয়টা হচ্ছে, এই বিষয়টা আমরা একেবারে উপলব্ধি যেন করতে পারি এবং প্রমাণ, দলিল, আদিল্লা সহ যেন আমাদের সামনে একেবারে স্পষ্ট হয়ে যায় যে হ্যাঁ, পৃথিবীর মধ্যে সর্বোত্তম আদর্শ আমার রাসূলের জীবনে আল্লাহ রেখেছেন। পৃথিবীর মধ্যে যত মানুষ এই পর্যন্ত এসেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ আদর্শ, সর্বশ্রেষ্ঠ আখলাক, সর্বোত্তম নমুনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূল সরওয়ারে কায়নাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রেখেছেন। এই বিষয়টা আজকে আমরা প্রমাণ সহ, দলিল, আদিল্লা সহ এটা আমরা বুঝবো। এই বিষয়টা আলোচনা কেন করতে হচ্ছে? এই জন্য করতে হচ্ছে, আজকে আপনার আমার কাপড় পরার স্টাইল, আপনার আমার লাইফ স্টাইল, আপনার আমার খাওয়া দাওয়া, আপনার আমার কথাবার্তা, আপনার আমার চাল চলন, উঠা বসা, আপনার আমার ব্যবসা নীতি, রাজনীতি, অর্থনীতি, রাজনীতি, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক সকল দিক আমরা মনে মনে বিশ্বাস করি আল্লাহ রাসূলের আদর্শ ঠিক, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে যখন আপনার আমার পারিবারিক জীবন দেখা হয়, যখন আপনার আমার রাজনৈতিক জীবন দেখা হয়, তখন আর আমার পারিবারিক জীবনে আমার রাসূলের আদর্শ থাকে না। আমার ব্যক্তি জীবন, সেই জীবনের মধ্যে আমার রাসূলের আদর্শ থাকে না। যখন আমরা রাজনৈতিক দিকে যাই, তখন আর আমার রাসূলের আদর্শ থাকে না। আপনার ছেলেকে যদি দেখেন, দেখবেন সে একজন আদর্শ বানিয়েছে তার কোনো নায়ককে। আপনার মেয়েকে যদি জিজ্ঞেস করেন, সে আদর্শ নায়ক যে কোনো নায়িকাকে, অথচ যদি তাকে জিজ্ঞেস করা হয় যে তোমার আদর্শ কি, তোমার আদর্শ কেমন হওয়া উচিত, সে সুন্দর কোনো সঠিক উত্তর দিতে পারবে না। হ্যাঁ, বিশ্বাস করে বলবে যে হ্যাঁ, আমাদের রাসূলের আদর্শ সর্বশ্রেষ্ঠ, কিন্তু তার মনের মধ্যে সেই উপলব্ধি, রাসূলের সেই ভালোবাসা, সেই মহব্বত না থাকার কারণে সে মুখে স্বীকার করা সত্ত্বেও রাসূলের আদর্শ শ্রেষ্ঠ, কিন্তু বাস্তবে সেটা বাস্তবায়ন করে না। তার আদর্শ সে কোনো নায়ক আর নায়িকাকে বানিয়ে নিয়েছে। ঠিক না? তাই আমি আপনাদের সামনে আজকে এই বিষয়টা একটু পরিষ্কার করার চেষ্টা করব, ক্লিয়ার করার চেষ্টা করব যে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সর্বশ্রেষ্ঠ। এবং বর্তমান জামানার মধ্যে আল্লাহর রাসূল যখন পৃথিবীতে এসেছেন, পৃথিবীতে আসার পর পৃথিবীর মানুষ যদি শান্তি পেতে চায়, পৃথিবীর মানুষ যদি আল্লাহ তাআলার কাছে নাজাত পেতে চায়, পৃথিবীর মানুষ যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়, তাহলে একমাত্র আল্লাহর রাসূলের যে আদর্শ, সেই আদর্শ জীবনী, সেই আদর্শ মানুষের জীবনে বাস্তবায়ন করতে হবে। এবং সেই আদর্শ বিশ্বাস করার মাধ্যমে, ঈমান রাখার মাধ্যমে একমাত্র নাজাত পাবে। আর কোনো ব্যক্তি নাই, আর কোনো ধর্ম নাই, আর কোনো আদর্শ নাই যে আদর্শ অনুসরণের মাধ্যমে মানুষ নাজাত পাবে। তো আমরা এটা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা আমাদের রাসূলের জীবনে সর্বোত্তম আদর্শ রেখেছেন। তো আদর্শ যদি আমরা সঠিকভাবে, সাধারণভাবে বুঝতে যাই, তাহলে কোনো ব্যক্তির একেবারে সেই ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, তার জীবনের সকল দিক,
সকল বিষয়গুলো কিভাবে মানুষ পরিচালনা করবে, কিভাবে মানুষ অনুসরণ করবে, মানবে, এই বিষয়টা যদি আমরা দেখতে যাই তাহলে দেখা যায় প্রত্যেকটা মানুষের একটা স্বাভাবিক স্বভাবজাত চাহিদা হচ্ছে যে একটা মানুষ সে চায় সে যেরকম কাপড় চোপড় পরবে তার ছেলে মেয়ে অন্যান্যরাও সেটাকে ফলো করবে। প্রত্যেক নেতা নেত্রীরা চায় তার যে মতাদর্শ, তার যে লাইফ স্টাইল, তার যে চিন্তা চেতনা সেটা অন্য মানুষ গ্রহণ করবে। এটা হচ্ছে মানুষের একটা স্বাভাবিক নেচার, একটা স্বভাবজাত চাহিদা। প্রত্যেক মানুষ যখন দুনিয়াতে আসে সে চায় তার আদর্শ অন্যরা গ্রহণ করুক, তার মতাদর্শ অন্যজন গ্রহণ করুক, সেটা যুগ যুগ পর্যন্ত বাকি থাকুক, তার নাম ও নিশানা বাকি থাকুক। এই হিসেবে আমরা দেখি পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুই ধরনের মানুষকে পাঠিয়েছেন। এক ধরনের মানুষ হচ্ছে ঈমানদার মানুষ, এক ধরনের মানুষ যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে, আল্লাহ তাআলার উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নবী আর রাসূলদেরকে পাঠিয়েছেন তাদের পাঠানো আদর্শ গ্রহণ করে এবং তাদের প্রতি ঈমান রাখে। এটা হচ্ছে এক শ্রেণী। আরেক শ্রেণী হচ্ছে যারা বেঈমান, যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান রাখে না, যারা আল্লাহ তাআলার নাফরমানি করে, আল্লাহ তাআলার রাসূলদের আনিত দ্বীনকে অস্বীকার করে, তারা হচ্ছে বেঈমান। তো দুই শ্রেণী, যারা ঈমানদার, আরেক শ্রেণী যারা কাফের বেঈমান। প্রত্যেকেই চেয়েছে তাদের আদর্শ পৃথিবীর মানুষ গ্রহণ করুক, প্রত্যেক ব্যক্তি চায় তার নাম ও নিশানা পৃথিবীর মধ্যে বাকি থাকুক। এই ক্ষেত্রে আমরা দেখি যারা কাফের, যারা কোনো রাসূলকে বিশ্বাস করে নাই, যারা আল্লাহকে বিশ্বাস করে নাই, তারাও চেয়েছে পৃথিবীর মধ্যে তাদের নাম ও নিশানা বাকি থাকুক, তাদের আদর্শ মানুষ গ্রহণ করুক, তাদের নাম যুগ পরম্পরা পর্যন্ত চলতে থাকুক। এই দিক বিবেচনায় আমরা দেখি পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি কারণ, যে আজ হতে লক্ষ কোটি বছর আগে এসেছিল পৃথিবীর মধ্যে, সেই কারণ তার মতো সম্পদশালী পৃথিবীর মধ্যে পূর্বে কখনো আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সেও চেয়েছে তার আদর্শ মানুষ গ্রহণ করুক। ফেরাউন সেও চেয়েছে পৃথিবীর মানুষ তার আদর্শ হিসেবে মেনে নিক, তাকে ভালোবাসুক, তাকে গ্রহণ করুক। নমরুদ সব পৃথিবী বাদশাহী করেছে, সেও চেয়েছে মানুষ তাকে গ্রহণ করুক, যুগ পরম্পরা পর্যন্ত তাকে মানুষ স্মরণ করুক। আবু জাহেল সেও চেয়েছে মানুষ তাকে গ্রহণ করুক, তার আদর্শ মানুষ গ্রহণ করুক। কিন্তু আমরা যেটা দেখি যে আজ পর্যন্ত 100 বছর পার হয়ে গেছে, কারণ নমরুদ বখতনাসার তার পৃথিবী বাদশাহী করেছে। তার যতদিন বেঁচে ছিল মানুষের মধ্যে অস্ত্রের বল প্রয়োগে মানুষের মনকে জয় করতে চেয়েছে, কিন্তু তারা পারে নাই। তারা দুনিয়া থেকে যখনই চলে গেছে, যখনই তাদের রাজত্ব ক্ষমতা শেষ হয়ে গেছে, পৃথিবীর মানুষ তাদেরকে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত করেছে, যার কারণে লক্ষ কোটি বছর পর্যন্ত সারা জাহানের মধ্যে একটা বাবা মা পাবেন না যারা তার সন্তানের নাম ভালোবেসে ফেরাউন রেখেছে, যারা তার সন্তানের নাম ভালোবেসে নমরুদ রেখেছে, যারা তার সন্তানের নাম ভালোবেসে কারুন আর হামান রেখেছে। কারণ তারা মানুষের হৃদয় রাজ্যে জায়গা করতে পারে নাই, তারা মানুষের মনকে জয় করতে পারে নাই, তারা দেহের উপর শাসন করেছে, ক্ষমতা টাকার জন্য মানুষকে জয় করতে পেরেছে চেয়েছে, কিন্তু পারে নাই। মানুষের সামনে তারা তেমন কোনো আদর্শ মডেল পেশ করতে পারে নাই যাতে তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। পৃথিবীর মানুষ সারা জাহান বাদশাহী করা সত্ত্বেও আজ পর্যন্ত তাদের নাম ক্রীড়ার সাথে উচ্চারিত হয়। সারা জাহানের মধ্যে একটা পরিবার পাবেন না, একটা বাবা মা পাবেন না যারা তার সন্তানের নাম ভালোবেসে ফেরাউন, কারুন, নমরুদ, হামান, বখতনাসার রেখেছে সারা পৃথিবীর মধ্যে। পক্ষান্তর আরেক শ্রেণী যারা ঈমানদার, সেই শ্রেণীর আদর্শ পুরুষ যারা ছিলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত নবী এবং রাসূল, সেই নবী এবং রাসূলরা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশিত মনোনীত হয়ে তারা পৃথিবীতে এসেছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো আদর্শ, দেওয়া আদর্শ তারা পৃথিবীর মধ্যে প্রচার করেছেন। তারা পৃথিবীর মধ্যে সেই আদর্শ যেন মানুষ গ্রহণ করে নাজাত পায়, এর জন্য তারা পৃথিবীতে আসার পর জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সেই আদর্শকে মানুষের মধ্যে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। যার কারণে আমরা দেখি সেই সমস্ত নবী এবং রাসূল তারা পৃথিবীতে এসেছেন, তাদের আদর্শ মানুষের সামনে পেশ করেছেন। আলহামদুলিল্লাহ, তারা মানুষের হৃদয়কে জয় করতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, তারা মানুষের সামনে যে আদর্শ রেখে গিয়েছেন, যে মডেল রেখেছেন, তার বিপরীতে কোনো আদর্শ আজ পর্যন্ত পৃথিবীর মানুষ রাখতে পারে নাই, তাদের সামনে পেশ করতে পারে নাই। যার কারণে আমরা দেখি আল্লাহ তাআলা হযরত আদমকে পাঠিয়েছেন, তিনি পৃথিবীর মধ্যে আদর্শ নিয়ে এসেছেন। হযরত ইদ্রিসকে পাঠিয়েছেন, তিনি পৃথিবীর মধ্যে আদর্শ নিয়ে এসেছেন। হযরত নূহকে পাঠিয়েছেন, পৃথিবীর মধ্যে আদর্শ নিয়ে এসেছেন। হযরত হুদকে পাঠিয়েছেন, তিনি
তিনিও পৃথিবীর মধ্যে আদর্শ নিয়ে এসেছেন। হযরত সালেহকে পাঠিয়েছেন, তিনিও পৃথিবীর মধ্যে আদর্শ নিয়ে এসেছেন। হযরত ইব্রাহিমকে পাঠিয়েছেন, তিনিও পৃথিবীর মধ্যে আদর্শ নিয়েছেন। হযরত লূতকে পাঠিয়েছেন, তিনিও পৃথিবীর মধ্যে আদর্শ নিয়ে এসেছেন। হযরত ইব্রাহিমকে পাঠিয়েছেন, হযরত ইসমাঈলকে পাঠিয়েছেন, তিনিও পৃথিবীর মধ্যে আদর্শ নিয়ে এসেছেন। হযরত ইসহাককে পাঠিয়েছেন, তিনিও পৃথিবীর মধ্যে আদর্শ নিয়ে এসেছেন। হযরত ইয়াকুবকে পাঠিয়েছেন, তিনিও পৃথিবীর মধ্যে আদর্শ নিয়ে এসেছেন। হযরত শুআয়ব আলাইহিস সালামকে পাঠিয়েছেন, তিনিও পৃথিবীর মধ্যে আদর্শ নিয়ে এসেছেন। হযরত ইউসুফকে পাঠিয়েছেন, হযরত ইউনূসকে পাঠিয়েছেন, হযরত যুলকিফলকে পাঠিয়েছেন, হযরত মূসাকে পাঠিয়েছেন, হযরত হারুনকে পাঠিয়েছেন, হযরত দাউদকে পাঠিয়েছেন, হযরত ইলিয়াসকে পাঠিয়েছেন, হযরত ইউশাকে পাঠিয়েছেন, হযরত ঈসাকে পাঠিয়েছেন, সর্বশেষে সালারে কায়নাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। তাকে পৃথিবীর মধ্যে আদর্শ রেখে গিয়েছেন। আজ পর্যন্ত তার বিপরীত কোনো আদর্শ পৃথিবীর মধ্যে রাখতে পারেনি কোনো পৃথিবীর কোনো মানুষ, কোন ধর্ম এবং কোন বেঈমান সম্প্রদায়। ঠিক আছে, তাই তো আমরা দেখি বাবা আদম চলে গেছেন আজ হতে লক্ষ কোটি বছর আগে, হযরত ইব্রাহিম চলে গেছেন, হযরত ইসমাঈল চলে গেছেন, হযরত সুলাইমান চলে গেছেন, হযরত ইউসুফ চলে গিয়েছেন। তাদেরকে আমরা দেখি নাই, আমার বাপ মা দেখি নাই, আমাদের বাবা মা পূর্বপুরুষ দেখি নাই, লক্ষ কোটি বছর পর্যন্ত মানুষ তাদেরকে দেখে নাই, কিন্তু তারা মানুষের হৃদয় রাজ্যে জায়গা করে নিয়েছিলেন, যার কারণে পৃথিবীর মানুষের সামনে তারা এমন আদর্শ রেখে গিয়েছেন। আজও পর্যন্ত লক্ষ কোটি বছরের সেই আদম, লক্ষ কোটি বছর আগের সেই হযরত ইব্রাহিম, হযরত ইসমাঈল, হযরত ইসহাক, হযরত ইয়াকুব, তাদেরকে মানুষ এমন ভালোবাসা মিশেছে যে আজ পর্যন্ত সারা জাহানের লক্ষ কোটি বাবা তাদের সন্তানের নাম তাদেরকে ভালোবেসে কারো নাম সুলাইমান রাখে, কারো নাম ইউসুফ রাখে, কারো নাম আবু দাউদ রাখে, কারো নাম তারা সেই হযরত ইব্রাহিম আর হযরত ইউসুফ রাখে। কিয়ামত পর্যন্ত রাখবে। তো সমস্ত নবী আর রাসূল যে আদর্শ রেখে গিয়েছেন পৃথিবীর মধ্যে, তার বিপরীত তার সর্বোচ্চের কোন আদর্শ কোন মানুষ পৃথিবীর মধ্যে রাখতে পারে নাই। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন এক নবী আর রাসূল দিয়েছেন, যেই নবীর আদর্শ একেবারে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের রাসূল পর্যন্ত লক্ষাধিক নবী আর রাসূল যে পৃথিবীতে এসেছেন, সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শ আমাদের রাসূলের, সবচেয়ে সম্মান, সবচেয়ে সামাজিক আদর্শ আমাদের রাসূলের, সবচেয়ে বেশি মানুষ গ্রহণ করেছে নিয়েছে আমাদের রাসূলের। হ্যাঁ, এটা আমাদের ঈমান। আমাদের পূর্বে যত নবী আর রাসূল পৃথিবীতে এসেছেন তারা সবাই হক, আল্লাহ তাআলার প্রেরিত নবী এবং রাসূল। তারা নিষ্পাপ, তারা কোনো গুনাহ করেন নাই। আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপর যে ওহী নাযিল হয়েছিল, যে কিতাব নাযিল হয়েছিল, সবগুলো সত্য। তারা প্রত্যেকেই ওই সময়ের জন্য এমন আদর্শের অধিকারী ছিলেন যেটা ওই সময়ের উম্মত গ্রহণ করে তারা নাজাত পেয়েছে। কিন্তু আল্লাহ তাআলা আমাদের রাসূল যখন হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, তার পূর্বে কোন নবী এবং রাসূল কে যদি কেউ আমাদের রাসূলকে বাদ দিয়ে যে আমি সেই নবীর অনুসরণ করব, সেই নবীর ধর্মের অনুসারী হব, তাহলে সে নাজাত পাবে না। কারণ যেই আল্লাহ বলেছেন তুমি হযরত মূসা আলাইহিস সালামের জামানায় যে মূসাকে অনুসরণ করলে তোমরা নাজাত পাবে, এখনের জন্য তোমাদের জন্য অনুসরণের ব্যক্তি হচ্ছে হযরত মূসা, হযরত ঈসা। সেই আল্লাহই বলেছেন যখন মুহাম্মদ আসবে তখন একমাত্র নবী মুহাম্মদের নবুয়ত চলবে। যখন নবী মুহাম্মদ আসবে একমাত্র তার দিন চলবে। তার দিন ছাড়া আর কেউ যদি কোনো নবী কিংবা অন্য কোনো ধর্মের অনুসরণ করে তাহলে তার নাজাত পাবে না। ঠিক আছে, এটা আমাদের ঈমান যে আমাদের পূর্বে যত নবী এবং রাসূল এসেছেন তারা সবাই সম্মানী, আল্লাহ তাআলার মনোনীত নবী এবং রাসূল, এবং তাদের উপর আসমানি যে কিতাব নাযিল হয়েছে সবগুলো সত্য। কিন্তু এখানে ব্যাখ্যা বুঝতে হবে। আজকে কিছুদিন পূর্বে বরিশালের ওই দিকে এক এলাকায় গিয়েছি, সেখানে ইমাম সাহেব, যিনি এক সময় ইমাম সাহেব ছিলেন, তিনি খ্রিস্টান হয়ে গেছেন। তিনি খ্রিস্টান হয়ে গিয়েছেন। তার ভাই দোয়া চাইতে এসেছেন উস্তাদদের কাছে, হুজুরদের কাছে। তখন শুনলাম যে ওই এলাকার বহু মানুষ খ্রিস্টান হয়ে গেছে। গত 2-1 দিনের ভিতরে একটা সংবাদ, রংপুরের বিশাল একটা এলাকা খ্রিস্টান হয়ে গেছে, অনেকগুলো পরিবার।
খ্রিস্টানরা আজকে আমাদের যুবকদের মাঝে কাজ করছে। আমাদের যারা গরিব মুসলমান আছে, সে প্রান্তিক এলাকার মানুষদের মধ্যে যে তারা দাওয়াত দিচ্ছে হযরত ঈসা পৃথিবীতে আসবেন, তার যে ধর্মের দাওয়াত সারা পৃথিবীর মধ্যে খ্রিস্টানরা আজকে প্রচার করছে, বিশ্বাস করিয়ে তাদেরকে ঈমান থেকে বের করে দিচ্ছে, খ্রিস্টান বানিয়ে ফেলছে। আমাদের বাংলাদেশে এরকম অসংখ্য পরিবার আছে খ্রিস্টান হয়ে যাচ্ছে তাদের দাওয়াত। তাই আমাদের এই ব্যাপারে যে কথা, সেটা হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর পূর্বে সর্বশ্রেষ্ঠ, তার আগের সবচেয়ে কাছের নবী হচ্ছেন হযরত ঈসা। চারটা সম্মানী সবচেয়ে বড় যে কিতাব নাজিল হয়েছিল ইনজিল, হযরত ঈসার উপর নাজিল হয়েছে। তার পূর্বে হযরত মূসা আলাইহিস সালামের উপর তাওরাত নাজিল হয়েছিল। আমাদের নবীর সবচেয়ে কাছাকাছি সময়ের নবী এবং রাসূল হচ্ছেন এই দুইজন নবী এবং রাসূল। এখন আপনাদের সামনে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, বর্তমান সময়ের কোনো মানুষ যদি নবী মূসা এবং নবী ঈসার অনুসরণ করে এবং তারা যদি বলে যে হ্যাঁ আমাদের নবীর অনুসরণ করো, ইহুদি হও কিংবা খ্রিস্টান হও, তাহলে এটা যৌক্তিক বিচার, এটা গ্রহণযোগ্য। দেখুন, তার আদর্শ গ্রহণযোগ্য হওয়ার জন্য একটা শর্ত হচ্ছে, সেই আদর্শটা, তার সেই চিন্তা চেতনা মতাদর্শটা ঐতিহাসিকভাবে প্রমাণিত হতে হবে। এটা এক নম্বর শর্ত। এবং কারো আদর্শ গ্রহণযোগ্য হওয়ার জন্য যেই শর্ত, আরেকটা শর্ত, সেই শর্তটা হচ্ছে সেই ব্যক্তির আদর্শ মতাদর্শের সামগ্রিক দিক আমাদের সামনে থাকতে হবে। কথাটা কেমন? কথাটা হচ্ছে, আপনি একটা লোকের আদর্শ অনুসরণ করবেন, তো আপনার শিশুর আদর্শ, যুবককালের আদর্শ, আপনার পারিবারিক জীবনের আদর্শ, আপনি আপনার ছেলেকে বিবাহ শাদী করাবেন সেই আদর্শ, আপনি ব্যবসা বাণিজ্য করবেন সেই ব্যবসার আদর্শ, আপনি রাষ্ট্র পরিচালনা করবেন সেই রাষ্ট্র পরিচালনার আদর্শ, সামগ্রিক দিক যদি সেই ব্যক্তির মধ্যে থাকে এবং প্রত্যেকটা বিষয়ের বিস্তারিত টু দ্য পয়েন্ট একেবারে দলিল প্রমাণ সহ থাকে, তাহলে সেটা শ্রেষ্ঠ আদর্শ হতে পারে, তাছাড়া হবে না। এবং আরেকটা শর্ত, যেটা সেই শর্তটা হচ্ছে, সেই আদর্শটা যে শত বছর আগে থেকে আমাদের কাছ পর্যন্ত এসেছে, সেই আদর্শ সূত্র পরম্পরা সহ দলিল প্রমাণ সহ আমাদের সামনে প্রতিষ্ঠিত কিনা, কোন দলিল আছে কিনা, দলিল ছাড়া যদি সেই আদর্শ আমাদের সামনে থাকে, তাহলে সেটা শ্রেষ্ঠ আদর্শ হতে পারে না, গ্রহণযোগ্য হতে পারে। এই দিক বিচারে আমরা দেখি হযরত নবী মূসা আলাইহিস সালাম তার উম্মতের জন্য তখন তিনি নাজাতের জন্য শ্রেষ্ঠ ছিলেন। হযরত মূসা চলে গিয়েছেন, তার উম্মত হযরত মূসা আলাইহিস সালামের আদর্শকে ধরে রাখেনি। তারা হযরত মূসার উপর যে কিতাব নাজিল হয়েছে সেটা পরিবর্তন করে ফেলেছে। আমরা কিতাবের মধ্যে কোরআনের মাধ্যমে হযরত মূসার 34 সূরার 137 জায়গায় হযরত মূসার আলোচনা এসেছে। এর মাধ্যমে নবী মূসার যতটুকু জীবন বৃত্তান্ত আমাদের সামনে আছে, সেটা বড়জোর এতটুকু যে নবী মূসা কিভাবে জন্মগ্রহণ করেছিলেন, ফেরাউনের কোলে লালিত পালিত হয়েছেন, তারপর তিনি ফেরাউনের নির্যাতনের শিকার হয়ে সেই দেশ ত্যাগ করে আরেক দেশে বনি ইসরাইল তিনি চলে গিয়েছিলেন এবং 120 বছর হায়াত পেয়ে তিনি দুনিয়া থেকে কিভাবে চলে গেছেন এতটুকু আছে। এর বেশি ওনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এই সব দিক আমাদের সামনে নাই। এবং তার উপর যে কিতাব নাজিল হয়েছিল তাওরাত কিতাব, ইহুদি সম্প্রদায় সেই তাওরাত কিতাবকে পরিবর্তন করে ফেলেছে। ঠিক তেমনি ভাবে হযরত ঈসা আলাইহিস সালাম, সেই হযরত ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর পূর্বে সবচেয়ে কাছের নবী। নবী ঈসার জীবনে আমরা কোরআন থেকে যেটা জানতে পাই এবং তাদের বাইবেলের মধ্যে যেটা আছে, যদিও সেটা সঠিকভাবে প্রমাণিত না, তারপর আমাদের সামনে এতটুকু আছে, নবী ঈসা 30 বছর পর্যন্ত হায়াত পেয়েছিলেন। 30 বছর, তারপর আল্লাহ তাআলা তাকে আসমানে উঠিয়ে নিয়েছেন, তিনি এখন মৃত্যুবরণ করেন নাই। তো নবী ঈসা তিনি জন্মগ্রহণ করেছেন, সেই সময়ের চিত্র আমাদের সামনে আছে। তারপর 30 বছর পর্যন্ত কোথায় ছিলেন সেই চিত্র আমাদের সামনে নাই। তারপর তিনি এসে মানুষদেরকে দাওয়াত দিয়েছিলেন, বনি ইসরাইলদেরকে দাওয়াত দিয়েছিলেন এবং তিনি শুধুমাত্র নির্দিষ্ট একটা গোত্রের নবী ছিলেন, এর বাইরের নবী তিনি ছিলেন না। তো এখন যদি কোনো ব্যক্তি চায় নবী মূসা, নবী ঈসার আদর্শ অনুসরণ করে তার জীবনকে সাফল্যমণ্ডিত করবে, তাহলে আমরা তাদেরকে প্রশ্ন করব, তোমাদের নবী ঈসার উপর, তোমাদের নবী মূসার উপর যে কিতাব তাওরাত আর ইনজিল নাজিল হয়েছিল, সারা পৃথিবীর যত খ্রিস্টান আছো তোমরা এক কাজ করো, আমাদের সামনে সেই ইনজিল শরীফ সেটা পেশ করো, সেই তাওরাত শরীফ যেটা তোমাদের নবীর উপর
অবতীর্ণ হয়েছে সেটা আমাদের সামনে দলিল প্রমাণ সহ পেশ করো। কিয়ামত পর্যন্ত সময় চলে যাবে, সারা পৃথিবীর সমস্ত ইহুদিরা একসাথে হয়ে সেই নবীর উপর তাওরাত নাযিল হওয়া সেটার আসল কিতাব আমাদের সামনে পেশ করতে পারবে না। ইনজিল শরীফ যেটা খ্রিস্টানদের ধর্মীয় কিতাব সেটা আসলটা যেটা আমাদের সামনে পেশ করতে পারবে না। যে তাদেরকে বলা হয় লক্ষ কোটি বছর পর্যন্ত তোমাদেরকে সময় দিব, মাত্র একটা পৃষ্ঠা সূত্র পরম্পরা সহ তোমাদের নবীর উপর যে কিতাব নাযিল হয়েছিল তার একটা পৃষ্ঠা পড়ে শোনাও, সমস্ত খ্রিস্টানরা মিলে পড়ে শোনাও, সমস্ত ইহুদিরা মিলে পড়ে শোনাও, তারা সেটা কিয়ামত পর্যন্ত পারবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, কিয়ামত পর্যন্ত পারবে না। কারণ নবী মুসার উপর যে কিতাব নাযিল হয়েছে, নবী মুসা আলাইহিস সালাম চলে যাওয়ার প্রায় 500 বছর পর যে কিতাব লেখা হয়েছে। হযরত ঈসা চলে গিয়েছেন, হযরত ঈসা আলাইহিস সালাম চলে যাওয়ার পর 400 বছর পর হযরত ঈসা আলাইহিস সালামের সেই ইনজিল লেখা হয়েছে। যারা লিখেছে তারা হযরত ঈসাকে দেখে নেই, যারা লিখেছে হযরত মুসাকে দেখে নেই, এবং তাদের জীবনের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনের সমস্ত দিক আমাদের সামনে নেই, সমস্ত বিষয় আমাদের সামনে নেই। এখন যদি আমাদেরকে আপনাকে যদি বলা হয়, কোনো খ্রিস্টানকে যদি বলা হয় তুমি তোমার ছেলেকে তুমি বিবাহ করাবা, তো তোমার নবী ঈসা সেই ঈসার আদর্শ সামনে পেশ করো। নবী ঈসা বিবাহ করেছেন কিনা? কিতাবের মধ্যে আমরা যেটা পাই, নবী ঈসা আলাইহিস সালাম তাদের বাইবেলের মধ্যে বর্ণিত অবস্থা অনুযায়ী তিনি বিবাহ করেন নাই। তো বিবাহের আদর্শ আমার ছেলের ক্ষেত্রে নবীর যে আদর্শ ছিল সেটা আমরা কিভাবে বাস্তবায়ন করব? যদি বলা হয় নবী মুসা, নবী ঈসা তাদের রাজ্য পরিচালনা করেছেন, সেই দিক আমাদের সামনে পেশ করো, তারা পারবে না। যদি বলা হয় পারিবারিক জীবন, স্ত্রীর সাথে তার আচার আচরণ কেমন ছিল, প্রতিবেশীর সাথে তার আচার আচরণ কেমন ছিল, তিনি শাসক হিসেবে তার প্রধানের সাথে তার আচার আচরণ কেমন ছিল, তিনি ব্যবসায়ী হিসেবে তার ব্যবসা বাণিজ্যের লেনদেন কেমন ছিল, কিয়ামত পর্যন্ত চলে যাবে, তারা তাদের বিশুদ্ধ বর্ণনা সহ সে আদর্শ আমাদের সামনে পেশ করতে পারবে না। এখন আমি তো চাবো যে আমার সামনে মডেল থাকুক, আমি যার আদর্শ অনুসরণ করবো সেটা আমি পুরোপুরি দেখে বুঝে শুনে তারপর বাস্তবায়ন করব। এই দিক দিয়ে আমি আমাদের পূর্বের কোন নবীর আদর্শকে খাটো করছি না, বরং সেই নবীর উম্মতরা সেটা তারা পরিবর্তন করে ফেলেছে, তাদের আদর্শকে গ্রহণ করে নেই, তাদের নবীর কিতাবকে তারা হেফাজত করে নেই, তারা তাদের নবীর আদর্শকে তারা হেফাজত করে নেই, সামগ্রিক দিক তাদের সামনে নাই। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন আদর্শ দিয়েছিলেন, সমস্ত নবীদের মধ্যে যে আদর্শ ছিল, সমস্ত শ্রেষ্ঠ বিশেষ গুণগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে দিয়েছেন, এমন আদর্শ দিয়েছেন। আমাদের নবীর সামগ্রিক দিক, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনের প্রত্যেকটা দিক আমরা যদি জানতে চাই, এটা জানার জন্য খুব বেশি দূরে যাওয়ার প্রয়োজন নাই। মোহাম্মদপুরের মধ্যে রাহমানিয়া সহ অসংখ্য মাদ্রাসা আছে, যান হাফেজদেরকে যে জিজ্ঞেস করেন যে আমার নবীর আদর্শ আমি একেবারে তথ্য প্রমাণ সহ জানতে চাই, যদি জিজ্ঞেস করা হয় তাহলে দেখবেন সে কোরআন খুলবে, কোরআন খুলে আপনাকে বলবে যে বলো ও কোরআন, তুমি বলো আমার রাসূল পৃথিবীতে আসার পূর্বে তার নাম কি ছিল? কোরআনের আয়াত সে পড়বে, রাসূল ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, তার নাম পৃথিবীতে আসার পূর্বে ছিল আহমদ। বলো আমার নবী পৃথিবীতে আসার পর তার নাম কি রাখা হয়েছে? কোরআন তার আরেক আয়াত দিয়ে ঘোষণা করবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবীর আরেকটা নাম ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি জিজ্ঞেস করা হয় আমার নবী পৃথিবীতে এসেছে, তার উপর যে কোরআন নাযিল হয়েছে, তুমি প্রমাণ পেশ করো। কোরআন ঘোষণা করবে নুজিলা আলা মুহাম্মদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, মুহাম্মাদের উপর কোরআন নাযিল করা হয়েছে। যদি জিজ্ঞেস করা হয় যে বলো আমার রাসূল পৃথিবীতে এসেছেন, কোন শহরে এসেছেন, কোরআন তার আয়াত দিয়ে ঘোষণা করবে ওয়া হাযা বালাদুল আমিন। আবার যদি তাকে জিজ্ঞেস করা হয় ও কোরআন তুমি বলো আমার রাসূলের চেহারা কেমন ছিল, কোরআন তার আরেক আয়াত দিয়ে ঘোষণা করবে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আবার যদি জিজ্ঞেস করা হয় ও কোরআন তুমি বলো আমার রাসূলের কথা কেমন ছিল, কোরআন ঘোষণা করবে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আবার যদি তাকে জিজ্ঞেস করা হয় ও কোরআন তুমি বলো আমার রাসূল পৃথিবীতে এসেছেন, বিবাহ করেছেন, তার স্ত্রী ছিল, সন্তান ছিল, মেয়ে ছিল, তুমি বলো তোমার কোনো দলিল আছে কিনা? কোরআন তার আরেক আয়াত দিয়ে দলিল পেশ করবে ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল
কুল্লি আজওয়াজিক, আবার যদি জিজ্ঞেস করা হয় তার তো মেয়ে ছিল, তার কোনো বর্ণনা তোমার কোরআনে আছে কিনা, কোরআন তার আরেক আয়াত দিয়ে ঘোষণা করবে ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিক ওয়া বানাতিক। আবার যদি তাকে জিজ্ঞেস করা হয় ও কোরআন তুমি বলো আমার রাসূল তো মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, তার কোনো বর্ণনা তোমার কোরআনে আছে কিনা, কোরআন তার আরেক আয়াত দিয়ে ঘোষণা করবে ইদ হুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবার যদি তাকে জিজ্ঞেস করা হয় ও কোরআন তুমি বলো আমার রাসূলের কিছু সাথী ছিল, সাহাবায়ে কেরাম ছিল, তার ব্যাপারে তোমার কি বর্ণনা, কোরআন ঘোষণা করবে আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। এভাবে যদি জিজ্ঞেস করা হয় যে আমার রাসূল পৃথিবীতে এসেছেন, তার ব্যাপারে তার আদেশ নিষেধ মানার ব্যাপারে তোমার কি বর্ণনা, কোরআন ঘোষণা করবে মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমার রাসূল তোমাদেরকে যা আদেশ করেন তা তোমরা বাস্তবায়ন করো, যাকে বিরত থাকতে বলেন তাকে তোমরা বিরত থাকো। যদি জিজ্ঞেস করা হয় ও কোরআন তুমি বলো আমার রাসূল এই উম্মতের জন্য কতটুকু পেরেশান ছিলেন, কোরআন ঘোষণা করবে লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। আল্লাহ রাসূলকে বলতেছেন ও মুহাম্মদ এরা ঈমান আনবে না, তাই বলে কি আপনি আপনাকে শেষ করে দিবেন। আবার যদি জিজ্ঞেস করা হয় ও কোরআন তুমি বলো আমার রাসূলের আদর্শের ব্যাপারে, তার আদর্শ কেমন ছিল, এই উম্মতের জন্য আদর্শ কোথায় থাকবে, কোরআন ঘোষণা করছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হা হা হা, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে তোমাদের রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। এবং এই বর্ণনা কোরআন থেকে দেওয়া হবে। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাওয়া হয়েছিল, এক সাহাবী জিজ্ঞেস করলেন আমার রাসূলের আদর্শ কেমন। আম্মা জান হযরত আয়েশা বললেন কানা খুলুকুহু আল কোরআন, আরে তার আদর্শ তো কোরআন, তুমি কোরআন পড়বে, কোরআন যেটা বলে সেটাই আমার রাসূলের আদর্শ। এটা শুধুমাত্র বাংলাদেশের হাফেজরা একরকম বলবে, ইউরোপের হাফেজরা আরেক রকম বলবে, এরকমটা না। সারা পৃথিবীর লক্ষ কোটি হাফেজ যারা আছে, বাংলাদেশে 25 লক্ষের বেশি হাফেজে কোরআন আছে, সবাই একই রকম বলবে, কোনটার মধ্যে একটার মধ্যে আরেকটার মধ্যে কোনো পার্থক্য হবে না। তাই যদি উম্মতকে জিজ্ঞেস করা হয় ও উম্মত তোমাদের উপর যে কিতাব নাযিল হয়েছে তোমার রাসূলের উপর, সেই কিতাবের প্রমাণ পেশ করো। এই প্রমাণ পেশ করার জন্য আমাদের জন্য সারা পৃথিবী চষে বেড়ানোর প্রয়োজন নেই। প্রত্যেকটা ঘরে ঘরে বাংলাদেশে 25 লক্ষ হাফেজ কোরআন আছে, তারা কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়বে, একটা শব্দ এদিক সেদিক করবে না। অর্থাৎ কোরআন যেভাবে নাযিল হয়েছিল 1500 বছর পূর্বে, আজও তারা সেভাবে পড়বে। বাংলাদেশের হাফেজরা যেভাবে পড়বে, আরবের হাফেজরা সেভাবেই পড়বে, আমেরিকার হাফেজ কোরআনরা সেভাবেই পড়বে। একটা সূরা, একটা আয়াত, একটা শব্দ পর্যন্ত এদিক সেদিক হবে না। সারা পৃথিবীর হাফেজ সাহেবরা তার জ্বলন্ত প্রমাণ আমাদের সামনে ঠিক আছে। যদি দলিল প্রমাণ সহ চাওয়া হয় যেটা সূত্র কি, দলিল পেশ করো যে আমার রাসূলের আদর্শগুলো আমরা দলিল প্রমাণ সহ চাই। এক্ষেত্রে আমাদের সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, তারা আমার রাসূলকে যেভাবে দেখেছেন, যেভাবে তিনি চলেছেন, যেভাবে তিনি কথা বলেছেন, যেভাবে তিনি সমাজ পরিচালনা করেছেন, তারা সেটা রপ্ত করেছেন, এমনভাবে রপ্ত করেছেন। আজ 1500 বছর পূর্বে সাহাবায়ে কেরাম যেভাবে আল্লাহ রাসূলকে দেখেছেন, আজকের ওলামায়ে কেরাম যারা কোরআন হাদিসের পারদর্শী, সেই ওলামায়ে কেরামকে যদি জিজ্ঞেস করা হয় আমার রাসূলের দলিল প্রমাণগুলো আমাদের সামনে পেশ করুন, আমার রাসূল কিভাবে পড়েছেন, আমার রাসূল কিভাবে খেয়েছেন, আমার রাসূল কিভাবে সমাজ পরিচালনা করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, আল্লাহ তাআলার সাথে তার সম্পর্ক কেমন ছিল, তার সন্তানদের সাথে তার সম্পর্ক কেমন ছিল, তার স্ত্রীর সাথে তার সম্পর্ক কেমন ছিল, তার আদর্শ কেমন ছিল, প্রতিবেশীর সাথে তার আদর্শ কেমন ছিল। ওলামায়ে কেরাম বুখারী শরীফ খুলবেন, 7563 হাদিস পড়ে বলবেন আমার রাসূলের আদর্শ এমন ছিল। মুসলিম শরীফ খুলবেন, 12,000 হাদিস পড়বেন আর বলবেন আমার রাসূলের আদর্শ এমন ছিল। তিরমিজি শরীফ খুলবেন, 3965 হাদিস পড়বেন আর বলবেন আমার রাসূলের আদর্শ এমন ছিল। আবু দাউদ খুলবেন আর বলবেন 4800 হাদিস পড়ে আমার রাসূলের আদর্শ এমন ছিল। নাসাই শরীফ খুলবেন, 5761 হাদিস পড়বেন আর বলবেন আমার রাসূলের আদর্শ এমন ছিল। ইবনে মাজাহ শরীফ খুলবেন আর পড়বেন আর বলবেন আমার রাসূলের আদর্শ এমন ছিল। 3441 হাদিস পড়বেন আর বলবেন আমার রাসূলের আদর্শ এমন ছিল। তাহবী শরীফ খুলবেন, 6945 হাদিস পড়বেন আর বলবেন আমার রাসূলের আদর্শ এমন ছিল। শামাইল তিরমিজি খুলবেন,
খুলবেন, 400 হাদিস পড়বেন আর বলবেন আমার রাসূলের আদর্শ এমন ছিল। মুয়াত্তা ইমাম মালিক খুলবেন, 1720 হাদিস পড়বেন আর বলবেন আমার রাসূলের আদর্শ এমন ছিল। মুয়াত্তা ইমাম মুহাম্মদ খুলবেন, 1180 হাদিস পড়বেন আর বলবেন আমার রাসূলের আদর্শ এমন ছিল। মুস্তাদ আহমদ খুলবেন, 27647 হাদিস পড়বেন আর বলবেন আমার রাসূলের আদর্শ এমন ছিল। মুসলিম ইবনে আবি শাইবা 39068 হাদিস পড়বেন আর বলবেন আমার রাসূলের আদর্শ এমন ছিল। মুসলিম ইবনে আবি সাদের 21033 হাদিস পড়বেন আর বলবেন আমার রাসূলের আদর্শ এমন ছিল। তোমার কোনকে প্রমাণ প্রয়োজন, সূত্র প্রয়োজন, জ্ঞান প্রয়োজন? তুমি ব্যক্তি জীবন চাও, পারিবারিক জীবন চাও, রাষ্ট্রীয় জীবন চাও, প্রত্যেকটা দিকের সর্বশ্রেষ্ঠ আদর্শ আমার রাসূলের, যেটা উম্মতের উলামায়ে কেরাম এই উম্মতের মুহাম্মাদী পুঙ্খানুপুঙ্খভাবে হেফাজত করেছেন, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, দলিল প্রমাণ সহ আমাদের সামনে কিতাবগুলো আছে। জাতির উলামায়ে কেরামের কাছে যান, যে জিজ্ঞেস করেন, তারা প্রত্যেকটা বিষয়ে দলিল প্রমাণ সহ হাদিস আপনাদের সামনে পেশ করবে, কোরআনের ব্যাখ্যা পেশ করবে। আজকে যদিও আমরা দিন অনেকে বানিয়ে নিয়েছি বাস শুধুমাত্র নামাজ পড়া, আরে দিন তো শুধুমাত্র নামাজ পড়া না। আজকে আমরা অনেকে দিন বানিয়ে নিয়েছি বাস নামাজ পড়বো, হজ করবো, যাকাত দেবো, এতটুকুই দিন। আরে না না, এতটুকু তো দিন না। এবং আরেক শ্রেণী মূর্খ এর সাথে এসে সম্পৃক্ত হয়েছে, তারা উলামায়ে কেরামকে জাতির সামনে অপমানিত করার জন্য, লজ্জিত করার জন্য তারা আলেমের সংজ্ঞাই পাল্টে দিয়েছে। যে নামাজ পড়ে সে নামাজের আলেম, যে রোজার সম্পর্কে জানে সে রোজার আলেম। আরে উলামায়ে কেরামদের ব্যাপারে তারা বলতে চায় জাতির সামনে যে সাহাবায়ে কেরাম তো কোনো মাদ্রাসায় পড়ে নাই, তো তারা কি আলেম ছিলেন না? আরে যদি দিনের নাম শুধুমাত্র আলেম হওয়া মাত্র নামাজের ব্যাপারে যদি সে আলেম, আর রোজার ব্যাপারে সে যদি আলেম, যে দিনের আরো বহু দিক আছে, অর্থনীতি আছে, সমাজনীতি আছে, রাষ্ট্রনীতি আছে। আপনি যদি মনে করেন যে আমি নামাজ সম্পর্কে জানি বাস আলেম হয়ে গেছি, আপনাকে আমি জিজ্ঞেস করবো তো আপনি অর্থনীতি সম্পর্কে কোরআন থেকে আমার সামনে দলিল প্রমাণ পেশ করুন, পারিবারিক জীবন সম্পর্কে দলিল প্রমাণ পেশ করুন, তখন আমরা কোথায় যাব? পারবো? এলেম তো শুধুমাত্র দু একটা বিষয়ের সাথে সম্পৃক্ত না, দিন তো পুরো জীবনের সবকিছু আমাদের সামনে দিন। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার রাসূলের সামগ্রিক দিকের যত আদর্শ আছে সবকিছু আমাদের সামনে আছে। আল্লাহ রাসূলের জীবনের মধ্যে আপনি পারিবারিক জীবন, আপনার ছোট্ট শিশু, সেই শিশুর আদর্শ কেমন হবে? তাহলে আপনি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই এতিম শিশু মা আমেনার কোলের তার জীবনে পড়ে দেখুন। আপনি একজন কিশোর যুবকের আদর্শ প্রয়োজন। সরারে কায়নাত কিশোর যুবক অবস্থায় সমাজ সেবার জন্য হিলফুল ফিকর গঠন করেছেন। সেই কিশোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনি পড়ে দেখুন। আপনি একজন দায়ী, দাওয়াত দেওয়ার কি আদর্শ আপনার দরকার? তা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তিনি একজন দায়ী, তায়েফ পর্যন্ত গিয়েছেন দাওয়াত দিতে দিতে, সেই আদর্শ আপনি পড়ে দেখুন। আপনি একজন স্বামী, তো হযরত আম্মা জান আয়েশা, হযরত খাদিজা তার স্বামী, সরারে কায়নাত পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী, তার আদর্শ আপনি পড়ে দেখুন। আপনি একজন বাবা, আপনার বাবার আদর্শ প্রয়োজন। হযরত ফাতেমা, হযরত রুকাইয়া, হযরত উম্মে কুলসুম, হযরত যায়নাব, তাদের বাবা সরারে কায়নাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ বাবা, তিনি শ্রেষ্ঠ বাবা, তার আদর্শ আপনি পড়ে দেখুন। আপনি একজন উস্তাদের আদর্শ আপনার প্রয়োজন। হযরত ওমর, হযরত আবু বকর, হযরত আলী, হযরত সাহাবায়ে কেরামের উস্তাদ, শ্রেষ্ঠ উস্তাদ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনি পড়ে দেখুন। আপনি একজন রাষ্ট্রনায়ক, মদিনার রাষ্ট্রনায়ক, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, তার আদর্শ আপনি পড়ে দেখুন। আপনি একজন সিপাহসালার সেনাপতি, মক্কা বিজেতা, পৃথিবীর শ্রেষ্ঠ সেনাপতি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনি পড়ে দেখুন। আপনি একজন সমাজসেবক হতে যান, রাষ্ট্রনায়ক হতে যান, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সিরাত আপনি পড়ে দেখুন, তার জীবনে আপনি পড়ে দেখুন। পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনার আমার জীবনের সামগ্রিক দিকের যে দিকের আদর্শ আপনার দরকার, পুঙ্খানুপুঙ্খানু আমার রাসূলের মধ্যে আছে। তাই আমরা বলি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আদর্শ, একমাত্র আদর্শ আমার রাসূল সরদারে কায়নাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, কিন্তু বড় আক্ষেপ, আফসোস যে আজকে রাসূলের আদর্শ আমাদের সামনে আছে,
বিশ্বাস করি আসলে আদর্শ সামনে আছে, কিন্তু আমার জীবনে, আমার লাইফ স্টাইলের মধ্যে, আবার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোথাও আমার আসলে আদর্শ আমরা বাস্তবায়ন করি। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম তিনি মৃত্যু সময় মুমূর্ষ অবস্থায়, সেই অবস্থায় তিনি তার সন্তানদেরকে ডাকলেন। সন্তানদেরকে ডাকার পর জীবনের শেষ মুহূর্ত অতিক্রান্ত করছেন, সেই অবস্থায় হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানকে ডাকার পর আমরা হলে সেই মুহূর্তটাই কি করতাম? আমি বুঝতে পারতেছি যে আমার জীবনের শেষ মুহূর্ত। আমাদের সমাজের রীতি হচ্ছে যে হ্যাঁ বাবা শেষ মুহূর্ত, সেই অবস্থায় সন্তানরাও চায় যে বাবার কাছে থাকবে। বাবার কাছে থাকার পর বাবা বলে যাবে, হ্যাঁ অমুক জায়গায় একটা জমি কিনেছিলাম, সেটার কাগজপত্র তোমাকে দেই নাই, অমুকের কাছে এত লক্ষ টাকা পাই, সেটা তোমাদেরকে জানাই নাই, এটা অমুক জায়গার কাগজপত্র, অমুক জায়গায় ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এটা আমরা চাই। যার কারণে বাবা যদি এগুলো না বলে মারা যায়, সন্তানের সারা জীবন আক্ষেপ থাকে, আফসোস থাকে যে বাবা না জানি কত কিছু বলে দিতে পারতো, কত হিসাব নিকাশ, টাকা পয়সার কি সন্ধান আমাদেরকে দিয়ে দিতে পারতো। আক্ষেপ, তিনি শেষ মুহূর্তে তার পাশে থাকতে পারি নাই, তাকে সেটা বলতে পারি নাই এবং তার কাছ থেকে শুনতে পারি নাই। ঠিক বাবাদেরও চিন্তা চেতনা এরকম থাকে, মৃত্যুর সময় যখন সে মারা যাবে তখন তার আক্ষেপ আর আফসোস থাকে, ছেলেগুলো সবগুলো যদি আমার সামনে থাকতো তাহলে তার অমুক দায়িত্ব, অমুক মিল ইন্ডাস্ট্রি সব কিছু তাকে বুঝিয়ে দিতে পারতাম। এটা হচ্ছে আমাদের সমাজের রীতি। অথচ দেখুন আমার আপনার মৃত্যুর সময়, সেই সময়ের চিত্র আল্লাহ তাআলা কোরআনে কি হবে সেটা বলে দিয়েছেন। যখন মৃত্যুর সময় চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন, সারা জীবনের চিত্র কি হবে সেটা এটার দ্বারা স্পষ্ট হয়ে যাবে। তাই হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই মৃত্যুর সময়ের চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুব আল মাউত ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বাদি ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাই ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ইলাহা ওয়াহিদা। সন্তানরা সবাই জমা হয়েছে। বাবা বলছেন, মা তা'বুদুনা মিন বাদি, ও সন্তানরা আমি চলে যাওয়ার পর তোমরা কার ইবাদত করবে? তোমাদের রব কে হবে? বাবার শেষ পেরেশানি, সর্বশেষ মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ নসিহত সেটা হচ্ছে, এটা আমি চলে যাওয়ার পর তোমরা কার ইবাদত করবে? সন্তানরাও বাবার আদর্শ অনুযায়ী পরিচালিত হয়েছে। তারা জবাব দিয়ে দিল, ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল, যে আমরা তো ইবাদত করব, আপনি যার ইবাদত করতেন সেই এক আল্লাহ, আপনার পূর্বপুরুষ বাপ দাদা ইব্রাহিম ইসমাইল তারা যার ইবাদত করত সেই আল্লাহর ইবাদত করব। এখানে আল্লাহ তাআলা এই ঘটনা বর্ণনার আগে ওয়াসবিহা ইব্রাহিম বানি, ঠিক তেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদের ব্যাপারে কি ওসিয়ত করে দিয়েছেন সেটা আল্লাহ তাআলা বলেছেন যে সন্তানরা তার মৃত্যুর পর কার ইবাদত করবে, রব কে হবে, এই বিষয় নিয়ে বাবা মা পেরেশান। অথচ আজকে আপনি আমি আমাদের সন্তানদের নিয়ে মৃত্যুর সময় ওই সন্তানদের ভবিষ্যৎ, টাকা পয়সা, সম্পত্তি হবে সেটা আমার পেরেশানি হয়। তাই ইবাদতের কি হবে, দ্বীনের কি হবে, জ্ঞানের কি হবে সেটা নিয়ে আপনার আমার পেরেশানি নাই। তাই আমার আপনার পেরেশানি কি হওয়া উচিত মৃত্যুর সময়, এখন কি সারা জীবনের সেই ইতিহাস, সেই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা থেকে আমাদের সামনে পেশ করেছে। তুমি যখন মারা যাচ্ছ সেই অবস্থায় তোমার সন্তানদের দ্বীনের কি হবে? তোমার যতক্ষণ পর্যন্ত তুমি জীবিত থাকবে ততক্ষণ তোমার সন্তানদের ফিকির হবে সেই দ্বীনের, সেই সন্তানদের দ্বীনের ফিকিরের অবস্থা কি হবে সেটা নিয়ে তোমাদের। তুমি যাও। কিন্তু এমন এক সমাজে আমরা বাস করছি, আপনি দেখবেন একেবারে নামাজের প্রথম কাতারে নামাজ পড়ছে হাজী সাহেব, 5 ওয়াক্ত নামাজ পড়েন, মাশাআল্লাহ, অবশ্যই এটা ভালো দিক। যে জিজ্ঞেস করেন হাজী সাহেব কেমন আছেন, হাজী সাহেব আপনাকে সুন্দর মিষ্টি একটা হাসি দিয়ে বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব সুখে আমাকে। ছেলেরা মাশাআল্লাহ দুজন, একজন আমেরিকায় থাকে, আরেকজন ইতালিতে থাকে, প্রত্যেক মাসে 4 থেকে 5 লক্ষ টাকা পাঠিয়ে দেয়। তারা যেই কোম্পানিতে থাকে অনেক বড় পোস্টের অধিকারী,
তাদের কোনো দিকের কোনো কমতি নেই। ছেলের জন্য গাড়ি 2টা রেখা আছে, পরিবারের জন্য আরো একটা আছে, কোম্পানির পক্ষ থেকে সমুদায় সব কিছু ব্যবস্থা আছে। সব আল্লাহ তাআলা আমাকে খুব সুন্দর ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। এই কথা সে খুব প্রাউড ফিল, গর্ববোধ করে বলতে থাকবে আপনার সামনে। শেষে এসে শুধু একটু বলবে যে হ্যাঁ সব দিক তো ভালো, শুধুমাত্র একটু সমস্যা যে ছেলেটা আল্লাহ রাসূলকে বিশ্বাস করে না, আল্লাহ রাসূলকে বিশ্বাস করে না, এটা হচ্ছে তার সমস্যা। তাও সামান্য সমস্যা হিসেবে তার সামনে পেশ করেছেন। তো আল্লাহ রাসূলকে বিশ্বাস করে না, এটা তার কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট না। গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে সে এত লক্ষ টাকা পায়, এত বড় অফিসার, এত বড় টাকা পয়সা তাকে দেওয়া হয়, এটা নিয়ে সে প্রাউড ফিল করে, সে গর্বিত, অহংকারের সাথে আপনার সামনে বলছে, আর ওই বিষয়টা হাইড করে গেছে, একেবারে হালকা হিসেবে আপনার সামনে পেশ করেছে। তো এই ব্যাপারে মুরব্বীদের এক গল্প মনে পড়ে গেল যে এক ব্যক্তি শিল্পপতি এসে তার বাড়ি উদ্বোধন করবে। বাড়ি উদ্বোধনের জন্য তারা যেভাবে উদ্বোধন করে সেটাই বলছে আর কি। ছেলে মেয়ে বন্ধু বান্ধব সবাইকে দাওয়াত দিতে বাড়িতে এসেছেন সবাই। তো তারা তো ফিতা কেটে উদ্বোধন করে, ফিতা কাটবে, ঠিক ওই মুহূর্তটায় শিল্পপতি সাহেব অজ্ঞান হয়ে পড়ে গেছে। সবাই খুব পেরেশান, কি হলো এই মুহূর্তে অবস্থা। একটা মাহেন্দ্রক্ষণ আমাদের আনন্দের শুভ মুহূর্ত, এই মুহূর্তটাই এভাবে তিনি অজ্ঞান হয়ে পড়ে গেছেন। ডাক্তার হাজির করা হলো, ডাক্তার সাহেব পরীক্ষা করছেন, ভালো করে পরীক্ষা করছেন। তিনি পরীক্ষা করার পর ছেলেরা খুব পেরেশান যে ডাক্তার সাহেব কি খবর, আমার বাবার কি হয়েছে? ডাক্তার সাহেব বলছেন আলহামদুলিল্লাহ তোমার বাবার হাত ভালো আছে, আলহামদুলিল্লাহ তোমার বাবার পা ভালো আছে, আলহামদুলিল্লাহ তোমার বাবার চোখ ভালো আছে, আলহামদুলিল্লাহ তোমার বাবার নাক ভালো আছে, আলহামদুলিল্লাহ তোমার বাবার কান ভালো আছে। ছেলে প্রেশার হয়ে গেছে, তো নাক কান ভালো আছে, তো সমস্যাটা কোথায়? ডাক্তার সাহেব বললেন একটু ছোট্ট করে যে শুধুমাত্র একটু জানটা চলে গেছে, জানটা চলে গেছে, খুব আস্তে করে বললেন। ছেলে রাগান্বিত হয়ে বললেন ডাক্তার সাহেব হাত ভালো থাকুক, পা ভালো থাকুক, চোখ কান সব কিছু ভালো থাকে, সত্য যদি তার জান না থাকে তাহলে সেটা তো আর মানুষ থাকে না, লাশ হয়ে যায় মানুষের, সেটা কি হবে? তো আমরা বলতে চাই তোমরা যারা মনে করো পদবী, টাকা পয়সা, শান্তি, বাড়ি গাড়ি নারী, এটা সব হয়েছে তোমার শান্তির আসল কারণ। না না না, জান না থাকলে যেরকম সেটা লাশ হয়ে যায় সেটার কোনো দাম থাকে না। ঠিক তেমনি ভাবে কোনো মানুষের কোনো সন্তানের ঈমান না থাকলে তার আর তার পদবী, টাকা পয়সা, সম্মান, ইজ্জত সব কিছু থাকলেও সেটার কোনো দাম থাকে না। আজকে আমাদের সমাজের অবস্থা তো এটা। আমাদের সমাজের, আমাদের সন্তানদের, আমাদের বাবা মা যারা আছি, আমাদের সন্তানদের স্বপ্ন কি হবে সেই স্বপ্ন আমরা তাদের সামনে পেশ করতে পারি নাই। তাদের সামনে লক্ষ্য কি হবে সেই লক্ষ্য পেশ করতে পারি নাই। আজকে আমরা আমাদের লক্ষ্য বানিয়ে নিয়েছি, ছেলে বড় হবে, ব্যাস সে যদি একজন ওয়ার্ড কমিশনার হতে পারে, বাস সাফল্য মণ্ডিত, আমি সফল। সেই সন্তান যদি মাসে 5 লক্ষ টাকা কামাই করে, বাস আমি সফল। সেই সন্তান যদি আমার ব্যবসা বাণিজ্য দিতে পারে, বাস আমি মনে করি আমি সফল। সেই ছেলেকে যদি লেখাপড়া শিখে বিদেশে পাঠিয়ে দিতে পারলাম, ইউরোপে পাঠাতে পারলাম, বাস আমি মনে করি সফল। আরে না না না, মুসলমান হিসেবে আপনাকে আমাকে পাঠানো হয়েছে। আমার ছেলের স্বপ্ন শুধু এতটুকু হবে না, আমার স্বপ্ন, আমার ছেলের স্বপ্ন তো শুধুমাত্র দুনিয়া না। দুনিয়া যদি হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তো শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত হিসেবে পৃথিবীতে পাঠাতেন না। আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমরা আসার পর খলিফা হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের নবী চলে যাওয়ার পর নবীর ওয়ারিস হিসেবে আমাদের এই উম্মতকে পাঠানো হয়েছে। একজন দায়ী, একজন উম্মতে মুহাম্মাদী যারা আছে তাদেরকে শুধুমাত্র টাকা পয়সা, দুনিয়ার মহল সম্পদ এটা ঠিকাদারি করা নেবে এর জন্য আমাদেরকে পাঠানো হয় নাই। আমাদের সন্তানদের স্বপ্ন এত ছোট হতে পারে না, আমাদের বাবার স্বপ্ন এত ছোট হতে পারে না। ঠিক আছে
মোহতারাম হাজিরিন, তাই তো আমরা দেখি বাবা মার স্বপ্ন কেমন হবে, সন্তানদের ব্যাপারে তার স্বপ্ন কেমন হবে। ছোট্ট একটা ঘটনা, হাজার শতাব্দীর দিকে এক বাবা মা, চিন্তাশীল বাবা মা, সচেতন বাবা মা, নাজিমউদ্দিন আইয়ুবী, সেই সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই 400 শতাব্দীর দিকে বাইতুল মুকাদ্দাস আমাদের প্রথম কিবলা, সেটা আমাদের জন্য মুক্ত করেছিলেন, বিজয় করেছিলেন। সেই বাইতুল মুকাদ্দাস প্রায় 400-450 বছর পর্যন্ত আমাদের অধীনে ছিল, মুসলমানদের অধীনে ছিল। সেই বাইতুল মুকাদ্দাস খ্রিস্টানরা বিজয় করে নিয়েছে, কাফেরদের পদতলে পদনত সেই বাইতুল মুকাদ্দাস। উম্মত সেটা পেরেশান, সেই বাবা নাজমুদ্দিন তিনিও পেরেশান। তাই কিভাবে সেই বাইতুল মুকাদ্দাসকে কাফেরদের হাত থেকে রক্ষা করা যায়, তিনি পেরেশান। কিভাবে সেই বাইতুল মুকাদ্দাসকে বিজয় করবেন? আমি ইমানদার মুসলমান, আজকে আমার বাইতুল মুকাদ্দাস কাফেরদের হাতে থাকবে, এটা হতে পারে না। তাই তিনি যখন বিবাহ করবেন, তার প্ল্যান হচ্ছে এমন একজন স্ত্রী তিনি নির্বাচন করবেন যে হবে দিনদার, এমন একজন স্ত্রী তিনি নির্বাচন করবেন যেই স্ত্রী গর্ভে যার সন্তান থেকে তার সন্তানকে দিয়ে সেই বাইতুল মুকাদ্দাসকে বিজয় করাবেন। তিনি মাশাআল্লাহ এমন একজন নেককার স্ত্রী বিবাহ করেছেন, তার গর্ভজাত সন্তান হয়েছে, নাম আমরা জানি সালাউদ্দিন আইয়ুবী। সালাউদ্দিন আইয়ুবী ছোট্ট থেকে একটু বড় হয়েছে, মাদ্রাসায় পড়ার বয়স হয়েছে, ওলামায়ে কেরামের কাছে পাঠিয়ে দিয়েছেন। সালাউদ্দিন আইয়ুবী মাদ্রাসায় গিয়েছেন, মাদ্রাসায় যাওয়ার পর পড়াশোনা করছেন। কিছুদিন পর মাদ্রাসা বন্ধ হয়েছে, বাড়িতে আসলেন। বাড়িতে আসার পর উঠানের মধ্যে ছোট্ট সালাউদ্দিন সে কি করছে, মাটির খেলনা নিয়ে খেলাধুলা করছে। তারপর বাবা এসে যখন দেখলেন যে ছেলে মাটির খেলনা নিয়ে উঠানের মধ্যে খেলাধুলা করছে, তার একটু রাগ। ছেলেকে 2 হাত দিয়ে ধরে একেবারে দাঁড়িয়ে উপরে তুলে ফেললেন। উপরে তুলে বললেন, বাবা আমি তোমার মাকে বিবাহ করে এই জন্য তোমাকে জন্ম দেই নাই যে তুমি মাটির খেলনা নিয়ে খেলবে। আমি তো তোমাকে জন্ম দিয়েছি আমাদের ওই প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে বিজয় করার জন্য। আমাদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে বিজয় করার জন্য আমি তোমাকে জন্ম দিয়েছি। এ কথা বলে বাবা 2 হাত ছেড়ে দিয়েছেন, ছেলে উপর থেকে নিচে মাটিতে পড়ে গেছে। মাটিতে পড়ে যাওয়ার পর ছেলের চেহারা বিন্দু মাত্র পরিবর্তন হয় নাই, কুঁকড়ে ওঠে নাই, কান্না করে দেয় নাই। বাবা পেরেশান, এত উপর থেকে পড়েছে ছেলে, এত কে পেরেশান, কান্নাকাটি করার কথা, কান্নাকাটি করার কথা, চেহারা বিকৃত হয়ে যাওয়ার কথা। তিনি আবার ছেলেকে করে তুললেন, করে দিলে বললেন, বাবা তোমাকে যত উপর থেকে তোমাকে ছেড়ে দিয়েছি, তোমার তো কেঁদে ওঠার কথা। দেখেন সন্তান কি জবাব দেয়, সন্তান জবাব দিচ্ছে, বাবা আপনি আমাকে দিয়ে বাইতুল মুকাদ্দাসকে বিজয় করবেন, তো সেই সন্তান যদি এই সামান্য উপর থেকে নিচে পড়েছে এর জন্য ব্যথায় কেঁদে ওঠে, আপনি দেখেন কিভাবে বাইতুল মুকাদ্দাসকে বিজয় করবেন। বাবার যে স্বপ্ন, সন্তানকে সে স্বপ্ন দিয়েছেন। বাবার যে চিন্তা চেতনা, যে সুদূর প্রসারী লক্ষ্য সন্তানের মাথায় সেটা ঢুকিয়ে দিয়েছেন, সেই সন্তান বড় হয়েছে সেই স্বপ্ন নিয়ে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, উম্মার সেই সালাউদ্দিন আইয়ুবী বাইতুল মুকাদ্দাসকে কাফেরদের হাত থেকে মাত্র 90 বছরের মধ্যেই সেই কাফেরদের হাত থেকে বিজয় করে আমাদের উপহার দিয়ে গিয়েছেন। 100 বছর পর্যন্ত সেই বাইতুল মুকাদ্দাস আমাদের অধীনে ছিল। কিছুদিন পূর্বে আবার সেই বাইতুল মুকাদ্দাস ইহুদিরা এখন দখল করে আছে। উম্মার সেই নাজমুদ্দিন আইয়ুবীর জন্য বাবা মার প্রয়োজন, যারা শুধুমাত্র তার সন্তানদের টাকা পয়সার বাইরে নিয়ে ফিকির করবে না, যারা সারা উম্মতকে সামনে রেখে তাদের সন্তানকে গড়ে তুলবে, যারা সারা জাহানের নেতৃত্বের জন্য তাদের সন্তানদেরকে তারা গড়ে তুলবে, হাক্কানি রাব্বানি আলেমের মুজাহিদ বানিয়ে, দ্বীনের দায়ী বানিয়ে তারা তাদের সন্তানকে বড় করবে। তাদের সামনে ওই দুনিয়ার কোনো টাকা পয়সা এই সমস্ত লোভ আর লালসা দেখিয়ে তাদেরকে বড় করবে না। তাদের সন্তানদের মধ্যে রাসূলের সেই আদর্শ, রাসূলের সেই সুন্নাহ তাদের দিলের মধ্যে কেটে দিবে, রাসূলের প্রেম ভালোবাসা তাদের সন্তানদের মনে গড়ে তুলবে। এভাবে সেই বাইতুল মুকাদ্দাস বিজেতা সুলতান সালাউদ্দিন আইয়ুবীর বাবা মা যেরকম চিন্তা করেছেন তার সন্তানদের জন্য, আমাদের এরকম বাবা মা প্রয়োজন, ঠিক না? চিন্তা করুন, আপনার সন্তান ছোট থেকে বড় হচ্ছে,
হচ্ছে আপনার কাছে, আপনার আমাদের মা বোন তাদের কাছে 7 থেকে 8 বছর পর্যন্ত মার কাছে থাকে। মা যেভাবে তাকে কাপড় পরায়, মা যেভাবে তাকে পোশাক পরায়, যেভাবে খাওয়ায়, সেভাবেই সে বড় হয়। সেই জায়গায় যদি প্রত্যেকটা মা তার সন্তানকে যখন খাবার খাওয়াচ্ছে, খাবার খাওয়ানোর দোয়াটা তাকে শিখিয়ে দেয় এবং বলে যে ডান হাতে খাওয়া সুন্নত। যখন পানি পান করাচ্ছে তখন যদি সন্তানকে মা বলে আমার রাসূল ডান হাতে পান করতেন, এটা রাসূলের সুন্নাহ। মাথা যখন চুলগুলো আস্তে দিচ্ছেন তখন যদি বলে আমার রাসূল ডান হাতে ডান দিকে চুলকে আস্তাতেন, সেই মা যদি তার সন্তানকে শিখিয়ে দেয় বাবা তুমি জুতা পরছো 80 বছর 70 বছর পর্যন্ত তুমি হায়াত পাবে, তুমি জুতা পরো, তো ডান পায়ে আমার রাসূল জুতা পরতেন, বাম পায়ে তারপর পড়তেন, এভাবে যদি তাকে শিখিয়ে দেয় প্রত্যেকটা ভালো কাজে তুমি ডানকে প্রাধান্য দাও, প্রত্যেকটা তুলনামূলক নিম্নমানের কাজে তুমি বামকে প্রাধান্য দাও, এই মূলনীতি শিখিয়ে দিয়ে 60 বছর পর্যন্ত সেই সন্তানকে প্র্যাকটিস করায়। সেই সন্তান সেভাবেই বড় উঠবে, গড়ে উঠবে। 70 বছর পর্যন্ত জীবনের যতবার সে রাসূলের নিয়ম সুন্নাহ অনুযায়ী ডান পায়ে আগে জুতা পরবে, ঘরে ঢুকবে তো ডান পায়ে আগে ঘরে ঢুকবে, বাথরুম নিম্নমানের জায়গা বাম পা দিয়ে সেখানে ঢুকবে, বাম পা দিয়ে ঘর থেকে বের হবে, সে যখন ঘুমাবে ওযুর সাথে ঘুমাবে, সারা রাত ইবাদতের সওয়াব পাবে। যতক্ষণ পর্যন্ত সে কাপড় পরা থাকবে, সম্মান রাসূল ইজ্জতের জন্য ডানকে প্রাধান্য দিতে বলেছেন, কাপড় পরলো ডান হাতে পরলো, কাপড় খুলবে তো বাম হাতে খুলবে। এই যে এই সুন্নাহ যখন সে পালন করতে থাকবে, তার যতক্ষণ পর্যন্ত এই সুন্নাহ হিসেবে সে পালন করবে ইবাদতের মধ্যে গণ্য হবে। আপনি একটু চিন্তা করে দেখুন, আপনি 70 বছর যাবত আজকে কাপড় পরছেন। একটা হচ্ছে হ্যাঁ কাপড় পরতে হয় তাই আমি পরছি, আরেকটা হচ্ছে না আমি পড়ছি আমার রাসূল এভাবে পড়তেন তাই আমি পড়ছি, আমি ডান হাতে পান করছি কেন আমার রাসূল এভাবে পান করতেন তাই আমি পান করছি। দেখুন প্রত্যেকটা ইবাদত হয়ে যেত, প্রত্যেকটা সুন্নাহ হয়ে যেত, রাসূলের ভালোবাসা আমার আপনার মধ্যে, আমার সন্তানদের মধ্যে জাগরুক হতো, আমার সন্তানের মধ্যে সেই চেতনা বড় হতো। যখন সে রাস্তার মধ্যে কোনো বিলবোর্ড দেখবে, ছোট্ট ছেলে 10 বছর বয়স স্কুলে গিয়েছে, মাদ্রাসায় গিয়েছে, ধরেন স্কুলে গিয়েছে, রাস্তার মধ্যে বিলবোর্ড দেখছে, ওই বিলবোর্ডের মধ্যে দেখে কিংবা টকশো হচ্ছে, সেই টকশোর মধ্যে ওই জ্ঞান পাপি বাম হাতে চায়ের কাপ ধরে পান করছে, কিংবা রাস্তার বিলবোর্ডের মধ্যে অধিনায়ক সাহেব বাম হাতে সে কোক পান করছে কিংবা পানীয় পান করছে, তখন তার মাথার মধ্যে চিন্তার মধ্যে এটা চলে আসতো আমার মা আমাকে শিখিয়েছেন ডান হাতে পান করা রাসূলের সুন্নাহ। দুনিয়ার যত বড় আদর্শ মনের হোক না কেন এটা আমার মডেল হইতে পারে না, আদর্শ হইতে পারে না। আমার মা আমাকে যেটা শিখিয়েছেন সেটাই রাসূলের সুন্নাহ, সেটাই উত্তম, সেটাই দামি, সেটাই আমার নাজাতের উসিলা। ঠিক আছে, কিন্তু আমার সন্তানদেরকে তো আমরা সেভাবে গড়ে তুলি না, আমার সন্তানদেরকে আমরা সেভাবে গড়ে তুলি না। তার প্রথম বিদ্যাপীঠ আমার মা, আমার স্ত্রী। আমার সন্তান আমার স্ত্রীর কাছে বড় হবে, তার আদর্শ কি হবে, তার চিন্তা চেতনা কি হবে, সেখান থেকে গড়ে উঠবে। এটা মনে রাখবেন, আপনি যে আদর্শ লালন করেন, যে চিন্তা চেতনা লালন করেন, সেভাবে আপনার পরিবার সেভাবে বড় হবে, আপনার সন্তানদের সেভাবে বড় হবে। যার কারণে আমরা দেখি, হুজুর চলে এসেছেন, আমি আলোচনা শেষ করে দিচ্ছি। যার কারণে আমরা দেখি যে ঘরে যখন আজান হয় আপনার স্ত্রীও নামাজ পড়ে, আপনিও নামাজ পড়েন, আপনার ছোট্ট মেয়েটা আপনার স্ত্রীকে দেখে সবসময় নামাজের সময় হলে যায় নামাজ বিছিয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়। ওই ছোট্ট মেয়ে সেও তখন যায় নামাজ বিছিয়ে নামাজের কাতারে দাঁড়িয়ে যায়, ওই যায় নামাজের জন্য দাঁড়িয়ে যায়। আপনি যদি কখন ঘুমিয়ে থাকেন, সে দেখে সবসময় আজান হলে আপনি মসজিদে চলে আসেন, তখন আপনি যদি কখন ঘুমিয়ে থাকেন, ওই ছেলে 3 বছর বয়স কতটুকু বুঝে, অত কিছু বুঝে না, কিন্তু সে বুঝে আজান হলে আপনি মসজিদে চলে আসতেন, তখন সে আপনার কাছে যে বাবাকে ডাকতে থাকবে, আব্বু আব্বু উঠো আজান হয়ে গেছে, তুমি মসজিদে যাবে। ঠিক পক্ষান্তরে আরেক পরিবার, সে ঘরের মধ্যে টিভি সিনেমা চলতেছে, সে দুনিয়াবি কোনো দিনদারি তাকে শিখায় নাই। যার কারণে দেখবেন ওই ছেলে কি করে মাকে বলতে থাকে, মা আজ রাত 9টা বাজে খেলা শুরু হবে, মা আজ 10টা বাজে অমুক সিরিয়াল শুরু হবে, তার আগে তুমি খাওয়া দাওয়া শেষ করো। অত কিছু সিরিয়ালের কিছু বুঝে না, খেলার কিছু বুঝে না, কিন্তু সে দেখে প্রতিদিন 9টা বাজে বাবা মা খেলা দেখার জন্য সিরিয়াল টিভি নিয়ে সামনে বসে যায়, অমুক সিরিয়াল দেখার জন্য সেবার বসে যায়। তাই সে অবধ হওয়া সত্ত্বেও তার বাবা মাকে সেটার জন্য ডাকতে আগ্রহী থাকে। তাই বলি, আপনি আপনার ঘরকে, আপনার সন্তানকে আপনি যেভাবে সাজাবেন, আপনার পরিবার সেভাবে বড় হবে, সেই চিন্তা চেতনায় বড় হবে। ঠিক না? তাই মুহতারাম হাজির, শেষ যে কথাটা আমি আপনাদের সামনে বলতে চাই, সেই কথাটা হচ্ছে
আমাদের সামনে এই বিষয়টা প্রমাণিত হলো। আমাদের সর্বশ্রেষ্ঠ আদর্শ হচ্ছে আমাদের সরকারে কায়নাত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং আদর্শ। সেটা যদি আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, আমার খাওয়া উঠা বসা, এই সব কিছুর ক্ষেত্রে পুরোপুরি বাস্তবায়ন করি। আল্লাহ রাসূল বলছেন, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নাহকে জিন্দা করলো, মানে সেভাবে কাপড় চোপড় বা ওলামায়ে কাছে আমরা জেনে নিব সব বিষয়ে সুন্নাহ দলিল প্রমাণ সব মুজিব সাহেবের কাছে যাবেন, তো সেটা যদি বাস্তবায়ন করি, ঘরে মা বোনদের সুন্নাহ কি হবে, পুরুষদের সুন্নাহ কি হবে, সর্বক্ষেত্রে তো সেটা যে জিন্দা করলো, আল্লাহ রাসূল বলছেন সে আমাকে ভালোবাসলো। আর যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথে থাকবে। আমরা কে কে রাজি আছি আমার রাসূলের আদর্শ, সর্বশ্রেষ্ঠ আদর্শ, আমার জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে পরিপূর্ণ বাস্তবায়ন করে রাসূলের ভালোবাসা আমার মধ্যে জাগ্রত করে রাসূলের সাথে জান্নাতে থাকবো। কে কে রাজি আছি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন, আমিন। সকলে একটু বসে যাই। যারা আমরা প্যাকেট বন্টন করব, সামনের থেকে বন্টন করি, সামনের থেকে বন্টন করি, যাইতে যাইতে পিছনে যাব। আমিও উঠবো না, আপনারা উঠবেন না। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ আপনাকে কথাটা মানার তৌফিক দান করুন। আল্লাহ আপনাকে কথাটা মানার তৌফিক দান করুন। দেন দেন দেন, তাড়াতাড়ি দেন।